নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্লিজ পার্ডন মাই ভয়েস ইফ ইউ আর নট হিয়ারিং মি প্রপারলি। 12 মাসের মধ্যে 6 মাসই আমার টনসিলাইটিসের প্রবলেম থাকে, সো দ্যাট ইজ এ পয়েন্ট অফ কনসার্ন, বাট আই হোপ অল অফ ইউ আর হিয়ারিং মি ওয়েল। আজকে ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলবো। বেসিক্যালি দিস ইজ পার্ট অফ দ্য কোয়েরি সিরিজ, বাট দিস ইজ বেসিক্যালি এ মাস্টার ক্লাস ভিডিও অন দ্য সিলেবাস অফ ফরেস্টার অ্যাজ ওয়েল এজ ফরেস্ট গার্ড এক্সাম। তোমরা জানো যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের এক্সামের যে উপর যে নোটিফিকেশন দিয়েছিল, সেই নোটিফিকেশনের মধ্যে ওরা কিন্তু কোনো সিলেবাস ডিক্লেয়ার করেনি। আমি আবার তোমাদেরকে ক্লিয়ারলি বলি ব্যাপারটা, নোটিফিকেশন যদি তোমরা খুলে দেখো, সেই নোটিফিকেশনের মধ্যে কিন্তু কোনো সিলেবাসের মেনশন কিছু নেই, কোনো আগাও নেই মাথাও নেই। হাউএভার ইন দ্য ফরেস্ট ডিপার্টমেন্টস ওয়েবসাইট উই গট টু সি দ্য রিক্রুটমেন্ট রুলস, এবং রিক্রুটমেন্ট রুলসের মধ্যে একটা ইন্ডিকেটিভ সিলেবাস আছে, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলছি এখন। তো ওয়েদার দেয়ার হ্যাজ বিন এনি ইম্প্রুভমেন্ট অন দ্য সিলেবাস, বেঙ্গলি কী সিলেবাস আছে কোনো কিছু এখনও ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু আমাদেরকে জানায়নি। এনরোলমেন্ট কিন্তু শেষ হয়ে গেছে, অলমোস্ট ইট ইজ বিন এ মান্থ। However, let's see whatever the syllabus is there in the recruitment rules, আমরা চেষ্টা করছি অ্যাটলিস্ট ওটা নিয়ে কথাবার্তা বলার। তো সেটার মধ্যে অনেক স্টুডেন্টের অনেক ডাউট আছে, তো সেটা নিয়ে কথাবার্তা বলবো। আমি চেষ্টা করব তোমাদের আরও কিছু কোয়েরিজের উত্তর দেওয়ার জন্য আজকে ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য ভিডিও। কিন্তু ফার্স্ট হাফ অফ দ্য ভিডিওতে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের সিলেবাসের উপর আমি একটা মাস্টার ক্লাস ডিসকাশন করছি। মোস্টলি কিছু কিছু এরিয়াজ আছে যেগুলোর উপর ইনক্লুডিং ইন মাই ব্যাচ অলসো লট অফ স্টুডেন্টস হ্যাভ ডাউট কে আমরা এটা কোথা থেকে পড়বো, কোথা থেকে এটার উপর মানে ওয়েল ডকুমেন্টেড ডেটা আছে, ঠিক আছে? তো সেই জিনিসটা নিয়ে আজকে আমি কথাবার্তা বলবো। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। উই হ্যাভ অলরেডি ক্রসড 20,000 subscribers over our YouTube platform. We have crossed almost 12,000 in the Telegram platform. We have another 2-3,000 subscribers over the Instagram and the Facebook platform. So in total we have a community of around 35-40,000 in total. So আমি চেষ্টা করছি as many of you aspirants are joining. We are coming out with new pro forma of preparation for government exams, new ways of building trust, motivation and leadership skill in 2026. So let's begin now. So if we understand the syllabus of forest and forest guard, আক্ষরিকভাবে যদি আমি সিলেবাসটা দেখি তো এটার মধ্যে কিছু পার্ট আছে। তো জিকে অফ ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট তোমরা জানো, ফ্লোরা, তারপর ফনা, ক্লাইমেট, প্ল্যান্ট নিউট্রিশন, প্ল্যান্ট ডিজিজ, সয়েল, river system, life science, physical science, zoology, law and information technology, etc. So now I have seen lot of videos by many YouTubers on this topic, এবং এখানে আমি দেখছি প্রত্যেকেই মোস্ট অফ দেম আর টকিং অ্যাবাউট ফরেস্ট লস বা মানে ইন্ডিয়া ফ্লোরা অ্যান্ড ফোনা, ত্রিপুরা ফ্লোরা অ্যান্ড ফোনা। তো আমি যে জিনিসটা আজকে তোমাদেরকে করবো সেটা হলো যে এখানে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি ওয়াইজ তুমি কোথা থেকে পড়বে, কীভাবে পড়বে, সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। সো লেটস স্টার্ট উইথ জিকে অফ ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট। দুটো আলাদা সেগমেন্ট, একটা হলো জিকে অফ ত্রিপুরা অ্যান্ড জিকে অফ নর্থ ইস্ট। বাই দ্য ওয়ে দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর টিপিএসসি কম্বাইন্ড 5। যারা তোমরা জানো 115 পোস্ট আর কামিং ফর টিপিএসসি কম্বাইন্ড 5। তো তোমরা যারা যারা টিপিএসসি কম্বাইন্ড 5-এর জন্য পড়ছো, এখানে কিন্তু অনেকগুলি এরিয়াস আছে যেগুলি কিন্তু লিঙ্কেজ আছে উইথ টিপিএসসি কম্বাইন্ড 5 প্রিলিমসের প্রিপারেশন। তো তোমরা সেটা কিন্তু দেখতে পারো। ফর এক্সাম্পল দ্য ফার্স্ট পার্ট, we have GK of Tripura and we have GK of Northeast. তো GK of ত্রিপুরার জন্য আমি কি করব? দেখো, কোনো বই দিয়ে তো GK of ত্রিপুরা কভার হবে না। তো 2-3টে সোর্স আছে। প্রথম কথা হলো গো ফর দ্য অনলাইন রিডিং। ফর এক্সাম্পল ত্রিপুরা জিকে এমসিকিউ দিলে অনেকগুলো ওয়েবসাইট আছে ত্রিপুরার, সেগুলো থেকে অনেকগুলো এমসিকিউর মানে কম্পেন্ডিয়াম তুমি বানাতে পারো, নোট করতে পারো, দ্যাট ইজ দেয়ার। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই হ্যাভ বুকস লাইক ত্রিপুরা ইনফো আর ত্রিপুরা সমগ্র, যেটা কন্টেম্পোরারি বই, যেগুলো থেকে কিন্তু টাইম টু টাইম ত্রিপুরার উপর ওরা এমসিকিউস দিয়ে থাকে। তো সেটা তুমি পড়তে পারো, প্লাস আমরা তো দিচ্ছি ইন আওয়ার ব্যাচেস। সো ত্রিপুরা জিকে এর উপর তোমার যদি রপ্তানি হতে হয়, এটার মধ্যে পার্ট আছে, সাবডিভাইড করতে হবে। একটা হলো ত্রিপুরা হিস্ট্রি, একটা হলো ত্রিপুরা জিওগ্রাফি, একটা হলো ত্রিপুরা পলিটি,
আরেকটা পার্ট হলো লাইক ত্রিপুরা 2011 সেন্সাস, আরেকটা পার্ট হলো ত্রিপুরা ট্রাইবস অ্যান্ড ট্রাইবাল কালচার্স। তো তুমি যদি ত্রিপুরার যে জেনারেল নলেজকে যদি সাব ক্যাটাগরাইজ করে যদি তুমি প্রিপারেশন করো, যেমন ফর এক্সাম্পল সিম্বলিক মনিউমেন্টস অফ ত্রিপুরা, ঠিক আছে, আমাদের কাছে ঊনকোটি আছে, আমাদের কাছে পিলাক আছে, কোথায় আছে অবস্থিত সেটা, লাইক ইম্পর্টেন্ট রিভার্স অফ ত্রিপুরা কী কী আছে, কোথা থেকে অরিজিনেট হচ্ছে এক্সেট্রা, ইম্পর্টেন্ট হিলস অফ ত্রিপুরা কোথা থেকে আসছে, কোথা থেকে অরিজিনেট হচ্ছে এক্সেট্রা। তারপর তোমরা দেখতে পারবে আমাদের ত্রিপুরা জার্নালের যে চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যেও ত্রিপুরার উপর জিকের উপর অনেকগুলো মাস্টার ক্লাস ভিডিও দেওয়া আছে ফ্রম দ্য JRBT days itself. So all these videos are also very much important for you to prepare for Tripura GK part. It will take time, but this is the easiest part. If you can spend 2-3 months, you can grasp on this part. Now talking about Northeast. So Northeast GK অনেকগুলো ডাইমেনশন আছে। প্রথম কথা হলো নর্থ ইস্টের স্টেট কটা, এমনি তো আমরা 7 সিস্টার বলি, বাট সিকিমকে আমরা অ্যাড করি নর্থ ইস্টে। তো প্রত্যেকটা যে স্টেট আছে সেই স্টেটের যে জিকে তোমার সেটা গুগল থেকে বের করতে হবে, এবং এখানে কোনো বই নেই। আমি তোমাদের আগেই বলি নর্থ ইস্টের জন্য কোনো বই হবে না। নর্থ ইস্টের তোমার প্রত্যেকটা মানে স্টেটে, ফর এক্সাম্পল আসাম জিকে উইল বি ডিফারেন্ট ফ্রম মণিপুর জিকে, Mizoram GK will be different from Arunachal GK, Sikkim GK will be different from, let's say, again Nagaland GK, ঠিক আছে না? সো তোমার প্রত্যেকটা জিকে এর উপর তোমার এমসিকিউ পার্টটা তোমার দেখতে হবে। গুগলে অনেক এমসিকিউজ আছে, লাইক আসাম জিকে এমসিকিউজ, মণিপুর জিকে এমসিকিউজ, অরুণাচল জিকে এমসিকিউজ, সিকিম জিকে এমসিকিউজ। সবচেয়ে ইম্পর্টেন্ট নর্থ ইস্টার্ন স্টেট কোনটা আমি তোমাদেরকে বলি, অ্যাপার্ট ফ্রম ত্রিপুরা যেটা আমি অলরেডি কভার করছি, সেটা হলো আসাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মণিপুর অ্যান্ড দ্য প্লেসেস অফ মণিপুর ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অরুণাচল ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য ইন্ডো চায়না বর্ডার অ্যান্ড সাম প্লেসেস, ঠিক আছে, আর সিকিম ইজ ইম্পর্টেন্ট। তো এই চারটে যদি তুমি মোটামুটি কাভার আপ করে নিতে পারো, নাগাল্যান্ড মিজোরাম মোটামুটি শুধু ইম্পর্টেন্ট প্লেসেসগুলি দেখলেই কিন্তু কাভার আপ হয়ে যাবে, ঠিক আছে। তো যেভাবে ত্রিপুরা জিকের সাব ক্যাটাগরাইজেশন হয় সেরকমভাবেই নর্থ ইস্টের জিকের সাব ক্যাটাগরাইজেশন হয়, ঠিক আছে। তো ইউ নিড টু গো থ্রু দ্য সেম, আমরা আমাদের পেইড ব্যাচে তো অবভিয়াসলি করাবো। সমস্যাটা হলো বিকজ দে আর নট গিভিং এ ফুল প্রুফ সিলেবাস, ইট বিকামস ভেরি টাফ to prepare for any particular group. এখন অবধি ফর এক্সাম্পল বেঙ্গলি সিলেবাস তো আমি জানি না, 12 স্ট্যান্ডার্ড বেঙ্গলি, আরে ভাই 12 স্ট্যান্ডার্ড বেঙ্গলির মধ্যে তো ম্যাক্সিমাম থিওরি, তা থিওরি তোমরা কোয়েশ্চেন করবে না তোমরা এমসিকিউ কোয়েশ্চেন করবে সেটাই এখনও জানা যায় না। তো মানে আমি এক্সপিরিয়েন্সদের টাইম ওয়েস্ট করতে চাই না। আর যদি সিলেবাসের মধ্যে যদি স্পেসিফিক ডাইমেনশন না থাকে তাহলে আমি এক্সপিরিয়েন্সদের পড়াবো কেন? সেই জন্যই তো ব্যাচের মধ্যে আমি বেঙ্গলি আর ককবরকটাকে বাদই রেখেছি। তবুও ট্রাই করছি হোয়াট এভার ম্যাটেরিয়াল দ্যাট আই হ্যাভ সিন্স ইটস এ কোয়ালিফাইং এক্সাম, দ্যাট অ্যাটলিস্ট কোয়ালিফাই তোমরা সবাই করে যাও। সো দ্যাটস ওয়ান পার্ট। নাও লেটস কাম টু দ্য সেকেন্ড পোর্শন, ফ্লোরা ফনা। এখানে দুটো আসপেক্ট আছে, একটা হলো ত্রিপুরা ফ্লোরা অ্যান্ড ফোনা। তোমরা যদি ত্রিপুরা ফ্লোরা অ্যান্ড ফোনা যদি পড়তে চাও, দুটো পার্ট আছে। একটা হলো গুগল করো ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরা পিডিএফ, করলে ডাউনলোড হয়ে যাবে। ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরা পিডিএফের মধ্যে দেখবে তোমার ত্রিপুরার ফরেস্ট্রি বলে একটা চ্যাপ্টার আছে, ফরেস্ট্রি চ্যাপ্টারের মধ্যে ফ্লোরা অ্যান্ড ফোনা বলে হেডিং দেওয়া আছে। সেটা দিস ইজ দ্য মোস্ট অথেন্টিক সোর্স ফর ফ্লোরা অ্যান্ড ফোনা ফর দ্য স্টেট অফ ত্রিপুরা। ইন্ডিয়ার জন্য তুমি বলতে চাও তো ইউ হ্যাভ টু টেক দ্য হেল্প অফ এআই গুগল, or you have to take the help of like say Majid Hussain or books like Majid Hussain, or that's all. I mean এত ডিটেলস যাওয়ার দরকার নেই। আই ফিল তুমি যদি ইন্ডিয়া ফ্লোরা দিয়ে যদি কো পাইলটে দিয়ে দাও এআই দিয়ে, তোমার কাছে পুরো এসে যাবে, ফোনাও চলে আসবে, ঠিক আছে। বাট তো দুটো বাইফার্কেশন হলো, এখানে কিন্তু ওরা স্পেসিফাই করেনি ত্রিপুরা অর ইন্ডিয়া। তো ত্রিপুরার জন্য ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরার ফরেস্ট্রি চ্যাপ্টার, ঠিক আছে, বাইবেল, এবং মানে ইন্ডিয়ার জন্য আমি এআইয়ের হেল্প নিতে বলছি। ক্লাইমেট, নাও ক্লাইমেট অফ ত্রিপুরা যদি তুমি দেখতে হয় সেটাও ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরার মধ্যে আছে। অর ইফ ইউ গুগল ইউজিং এআই ইউ উইল গেট 2 or 3 পিডিএফস, প্রথম 4-5টা লিঙ্কের মধ্যে পেয়ে যাবে তুমি দ্য ক্লাইমেট অফ ত্রিপুরা, ঠিক আছে, পিডিএফস পেয়ে যাবে। সেই পিডিএফ থেকে তুমি সফটভাবে বের করতে পারো। ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরার মধ্যে যেটা আছে প্রথম ফার্স্ট বা সেকেন্ড চ্যাপ্টারেই আছে স্টেট প্রোফাইলের মধ্যেই, দ্যাট ইজ দ্য মোস্ট অথেন্টিক সোর্স ফর ক্লাইমেট। অ্যাগেন বুঝতে হবে তোমার জিনিসটা, যদি এটা ত্রিপুরা ক্লাইমেট হয়ে থাকে দ্যাট ইজ ওকে, আমি ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরা থেকে পেলাম। যদি ইন্ডিয়ার ক্লাইমেট হয়ে থাকে, দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া, ইন দ্যাট কেস ইউ নিড টু
অ্যাগেন ইউ ক্যান গো ফর এনসিআরটি ইন্ডিয়ান ক্লাইমেটের উপর, গুগল করলে পিডিএফ চলে আসবে, অর গো ফর এনি বুক লাইক মাজিদ হোসেন, ঠিক আছে, এক্সেট্রা, অর খুল্লার এনি বুক ইউ গো, ক্লাইমেট চ্যাপ্টারটা পড়ে নাও। তো আমি প্রত্যেকটা জিনিসই বলছি ক্লাইমেট ইন্ডিয়া ত্রিপুরা এরকম করে। নেক্সট হলো প্ল্যান্ট নিউট্রিশন অ্যান্ড প্ল্যান্ট ডিজিজ। নাও লেটস সি, যখন তুমি প্ল্যান্ট নিউট্রিশন পিডিএফ করে তুমি যদি গুগলে দাও, ইউ উইল গেট এন ফার্স্ট লিঙ্ক অন এ সিবিএসসি লিঙ্ক, ঠিক আছে। সিবিএসসির মধ্যে প্ল্যান্ট নিউট্রিশনের উপর চ্যাপ্টার আছে, আই থিঙ্ক ক্লাস 7 বা 8 একটা চ্যাপ্টার আছে। সো প্ল্যান্ট নিউট্রিশনের পার্টটা সিবিএসসির মধ্যে খুব সুন্দরভাবে, আই থিঙ্ক এনসিআরটির আন্ডারও বই আছে প্ল্যান্ট নিউট্রিশনের, সেই পার্টটা আছে। তো তুমি এনসিআরটির বই এর যে পিডিএফ পার্টটা অ্যাজ ওয়েল এজ তুমি গুগল করলে পাবে, প্ল্যান্ট নিউট্রিশনের উপরও তুমি সিবিএসসিরও একটা নোট পেয়ে যাবে। সো দিস আর এনাফ। সিমিলারলি প্ল্যান্ট ডিজিজ, তুমি যদি খুব ডেপথে প্ল্যান্ট ডিজিজ নিয়ে পড়তে যাও, এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করবো প্ল্যান্ট ডিজিজ নিয়ে, বাট আই উইল স্টিল টেল ইউ যে তুমি যদি খুব ইনডেপথ পড়তে চাও, যদি প্ল্যান্ট ডিজিজ পিডিএফ বলো, একটা 35 পেজেসের প্ল্যান্ট ডিজিজের পিডিএফ ডাউনলোড হবে প্রথম 3-4টি লিঙ্কের মধ্যেই। That is more than enough. It's a very exhaustive material, or NCERT you can study for plant diseases part. ঠিক আছে? Now let's say soil. This is a very elaborate thing, soil. এবং সয়েলের সাথে আমি বলবো যে ন্যাচারাল ভেজিটেশনটাও পড়ে নিলে ভালো হয়। ইন্ডিয়ার জন্য সয়েলের ন্যাচারাল ভেজিটেশন পড়তে হলে যে কোনো এনসিআরটির ইন্ডিয়ান জিওগ্রাফির বই, এটা গুগল করলেই পাবে, সয়েল অফ ইন্ডিয়া এনসিআরটি। তো এটার যে চ্যাপ্টারে থাকবে এটার সাথে ন্যাচারাল ভেজিটেশনটা অটোমেটিক থাকবে, ঠিক আছে। তো এই দুটো পড়ে নেবে। ত্রিপুরার কেসে সয়েল অফ ত্রিপুরা যদি তুমি দাও, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি পিডিএফটার হাইপার লিঙ্ক আসছে, দেখবে একটি, আই থিঙ্ক দ্য গেট রিসার্চের একটি রিসার্চ গেটের একটি পিডিএফ চলে আসে খোয়াই কেভিকের, ঠিক আছে। তো সেই রিসার্চ গেটের যে পিডিএফটা আছে সেটার মধ্যে পুরো ডিটেল দেওয়া আছে সয়েল অফ ত্রিপুরার ব্যাপারে। হাউএভার আই ফিল এটা নিয়েও একটা ইলাবোরেট দরকার। তো কী কী পড়াবো? প্ল্যান্ট নিউট্রিশন, প্ল্যান্ট ডিজিজ, সয়েল অফ ত্রিপুরা, এই 3টে পার্ট আছে। এই 3টে পার্ট নিয়ে আমি আরেকটা ইলাবোরেট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। বাট ইফ ইউ ওয়ান্ট টু প্রিপেয়ার, ইউ ক্যান প্রিপেয়ার অ্যাকর্ডিংলি ফ্রম দ্য লিঙ্ক দ্যাট আই হ্যাভ ডিসকাসড রাইট নাও। রিভার সিস্টেম, নাও 2 things. ইন্ডিয়ান রিভার সিস্টেম হলে 3টে রিভার সিস্টেম আছে। উই হ্যাভ ব্রহ্মপুত্রা, উই হ্যাভ গঙ্গা, উই হ্যাভ যমুনা, ঠিক আছে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ টু গো ফর লাইক দ্য ত্রিপুরা রিভার সিস্টেম, আমি একটা ভিডিও দিয়েছিলাম আজকে থেকে 3 বছর আগে, ওটার উপর বোধহয় 6-7 হাজার ভিউ আছে। দ্যাট ইজ লার্ন ত্রিপুরা জিওগ্রাফি থ্রু ম্যাপস। তুমি যদি সার্চ করো ইউটিউবে লার্ন ত্রিপুরা জিওগ্রাফি থ্রু ম্যাপস, ত্রিপুরা জার্নাল দিয়ে সার্চ করো, এই ভিডিওটা তোমাদের সামনে চলে আসবে। সেই ভিডিওটা যদি তুমি দেখো ফর রিভার সিস্টেম, আই ডোন্ট থিঙ্ক ইউ উইল রিকোয়ার এনিথিং এলস ত্রিপুরা রিভার সিস্টেমের উপর। দ্যাটস দ্য মোস্ট ইলাবোরেট অ্যান্ড এক্সস্টিভ ভিডিও প্রেজেন্ট অন ত্রিপুরা রিভার সিস্টেম ইন দ্য ইন্টারনেট। এটা আমি তোমাদেরকে ওপেনলি বলতে পারি, দেখতে পারো, ঠিক আছে। নাও দেয়ার আর 3 ভেরি ইম্পর্টেন্ট থিংস, লাইক ওরা এমনি আরআর মধ্যে দিয়ে রেখেছে রিক্রুটমেন্ট রুলসে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জুলজি, এবং ইনফ্যাক্ট 4 things ল, ইনফ্যাক্ট 5 things ইনফরমেশন টেকনোলজি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জুলজি, ল, ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে। তো এটার মধ্যে কিন্তু কিছু ক্লিয়ার কাট কিছু মেনশন নেই যে কোন ডাইমেনশনে পড়তে হবে। সো অবভিয়াসলি ইফ ইউ হ্যাভ টু গো ফর লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, তো দ্য স্কাই ইজ দ্য লিমিট। তো আমি জেনারেল সায়েন্সই পড়বো, ঠিক আছে। তো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জুলজি জন্য এমসিকিউ তো আলাদা করা হয় না, বায়োলজির পার্টটা কিছুটা আমি পড়ার চেষ্টা করবো, জুলজির উপরও কিছু করার চেষ্টা করব। তো এই 3টে পার্টের জন্য আই উইল সে লুসেন্ট অ্যান্ড অনলাইন সোর্সেস। লুসেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, জেনারেল সায়েন্সের পার্টটার লুসেন্টের যে চ্যাপ্টারগুলি আছে সেগুলি একটু দেখা, সেটা থেকে এমসিকিউ করা, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ হ্যাভ ল। দেখো এখন এখানে দেখেছি অনেক ইউটিউবার্সরা এখানে ফরেস্ট ল বলেছে, কিন্তু ওরা কিন্তু ফরেস্ট ল দেয়নি। এখন লয়ের 2টো মিনিং আছে, একটা হলো পলিটি, হ্যাঁ, যেটা ল বলে, আরেকটা হলো ফরেস্ট ল, যেটা অবভিয়াসলি ইউটিউবাররা করাচ্ছে। তো ফরেস্ট লর জন্য যদি তোমার প্রিপারেশন করতে হয়, সো ফরেস্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটের মধ্যেই কিন্তু তুমি যদি উপরে লিঙ্কগুলো ক্লিক করো, তাহলে ডিফারেন্ট ফরেস্ট লজ অ্যান্ড অ্যাক্টস অফ ফরেস্ট যেগুলো আছে সবটা ডিটেলস দেওয়া আছে। ইউ ডোন্ট নিড এনি আদার ডকুমেন্ট ফর প্রিপেয়ারিং, ইট ইজ ভেরি মাচ গিভেন ইন ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়েবসাইট। হাউএভার আই উইল গিভ এ কনসাইজ নোট very soon
আমরা চেষ্টা করছি এই পার্টগুলিকে ইন দ্য নেক্সট 1 মান্থে আমরা কভার আপ করতে, তো উই উইল গিভ দ্যাট ইন দ্য দ্যাট। নাও টকিং অ্যাবাউট ইফ ইট ইজ পলিটি, তো দ্যাট ইজ দ্য স্কাই, অ্যাগেইন দ্য ওশন ইজ দ্য লিমিট। যারা যারা নতুন আমি বলবো এখন ইট ইজ নট পসিবল টু গো ফর লক্ষ্মীকান্ত, মানে এমসিকিউর জন্য যদি আমার এখন পুরো লক্ষ্মীকান্ত পড়তে হয়, দ্যাট ইজ এ প্রবলেম। হ্যাঁ, তুমি যদি টিসিএস এর জন্য পড়ছো আর দিস ইজ আ সাবসেট অফ টিসিএস, তাহলে তোমার আমি বলবো লক্ষ্মীকান্ত পড়ো আগে, পড়ার পর ইউ উইল গেট সাম টাইম, 2 মাস লাগবে লক্ষ্মীকান্ত শেষ করতে, ইটস হার্ডলি ম্যাটার অফ 2.5 মান্থস। তারপরে এমসিকিউ করলে তুমি জিনিসটা বুঝতে রেডি সুবিধা হবে। আর যাদের কাছে সেই স্কোপটা নেই বা যারা শুধু ফরেস্টের জন্য প্রিপারেশন করছো, ইউ হ্যাভ টু ডাইরেক্টলি গো ফর এমসিকিউস, দেয়ার ইজ নো শর্টকাট অর এনিথিং দ্যাট ওয়ে। ডাইরেক্টলি এমসিকিউ, যত বেশি এমসিকিউ করবে তত বেটার তোমার জন্য। তো ইউ ক্যান গো ফর জিকে টুডে, you can go for Lucent, you can go for Manohar Pandey, any book or any online resource that you can go for the polity part. Now information technology, it is not that they have talked about computer or AI, they have given a sub part called as information technology. তো এটারও দুটো অ্যাসপেক্ট হতে পারে। ইনফরমেশন টেকনোলজি ইন ফরেস্ট্রি, সেটা নিয়ে আমরা দেখছি কী কী নোট পাওয়া যায়, খুব একটা ডিটেল ইলাবোরেট নোট নেই, বাট উই আর ট্রাইং টুগেদার। আর জেনারেল যদি ইনফরমেশন টেকনোলজি হয় তাহলে তো স্কাই ইজ দ্য লিমিট বস। উই উইল ট্রাই টু কভার লিটল বিট অফ কম্পিউটার ফান্ডামেন্টালস ইন হিয়ার, তো ফ্রম দ্য ব্যাচেস অলসো দ্যাট আই হ্যাভ সেড, বাট ওভারঅল কী করা যাবে সেটা নিয়ে এখনও ক্লিয়ারিটি নেই। তো আমি যে জিনিসটা তোমাদের সবাইকে বলবো, দ্য সিলেবাস this is probably the most challenging syllabus I have encountered since 2020. এটার কারণ হলো এটা সিলেবাসই না, রিক্রুটমেন্ট রুলসের মধ্যে কতগুলো দাড়ি কমা দিয়ে ওরা দিয়ে দিয়েছে। নাও দে ক্যান প্লে এনিথিং ইন দিস, ঠিক আছে? যদি তুমি আমাকে ইনভিজিলেটর বলো আর তুমি যদি আমাকে বলো জুলজি ল, আমি এমন কোয়েশ্চেন বানাবো যে মানে 120 তুলতেও কষ্ট হবে কথার কথা। সো ইউ ক্যান প্লে এনিথিং উইথ ইট, ঠিক আছে? সো নাও without having any fear for the syllabus at all, what is requested from all of you, what we understand is that tumra definitely go for মানে হোয়াট এভার দ্য জেনারেল প্রিপারেশনস যেগুলো আছে সেগুলোতে তোমরা করতে থাকো, ইংলিশ পার্টে করতে থাকো, এই জায়গাগুলি যে জেনারেল প্রিপারেশন যেগুলো আছে সেগুলো করতে থাকো। টেকনিক্যাল এরিয়াসগুলির উপর আমি ভিডিও দেবো অ্যাজ ওয়েল এস পিডিএফস দেবো, ব্যাচে তো দিয়ে দেবো। তো ফ্রম দেয়ার অনলি ইউ ক্যান প্রিপেয়ার ফর দ্য টেকনিক্যাল এরিয়াস। অ্যাপার্ট ফ্রম দ্যাট কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে কীরকম কাট অফ আসবে। সো উই ডোন্ট নিড টু লুক ইন টু কাট অফ মাচ রাইট নাও, হোয়াট উই নিড টু লুক ইজ কি আমরা কীভাবে জিনিসটাকে মানে যতটুকু আমি জানি সেটাকে আমি ফুলফিল করতে পারি আমার প্রিপারেশনে, ঠিক আছে? সো দিস ইজ অল পার্ট অফ দ্য ফরেস্ট্রি। নাও লেটস অ্যান্সার ফিউ অফ ইউর কোয়ারিজ দ্যাট ইউ হ্যাভ আস্কড in the YouTube comment section. So sir, I need your mentorship for TPSC combined. How can I contact with you? The very simple way, and এটা আমি সবাইকে বলার জন্য বলছি, the very simple way of contacting us is through 2 or 3 platforms, but the most prominent platform is Telegram. What you need to do is that you need to download the Telegram app, make an ID, preferably your own name, and then what you need to do is that you can search for Tripura Journal. If you search Tripura Journal, then Tripura Journal channel and Tripura Journal chat group will come in front of you. ঠিক আছে? It has sizable number of experience, সেটা থেকে তুমি বুঝতে পারবে কোনটা অথেন্টিক কোনটা নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ইফ ইউ ডু নট গেট Tripura Journal on search also, বা কিছু একটা করতে পারছো না তুমি ফর প্রবলেম, তো তুমি কি করবে, যে কোনো ভিডিওর অ্যাবাউট মি সেকশনে যাবে, প্রিভিয়াসলি যে কোনো ভিডিওর 2-3টা ভিডিওর যে কোনো একটার মধ্যে অ্যাবাউট মি সেকশনে যাবে, সেখানে আমাদের কিন্তু আমরা টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো দ্যাট মাইট বি very much helpful for you to join the Telegram. You can always connect with me there because all the online batches I don't do, the team does over there, ঠিক আছে? I'm just a spokesperson for the team, but overall there are people in the team who are handling all these groups and they are looking into the matter, ঠিক আছে? And these are very experienced people. So we will start with the combined batch only after the notification comes, not before that, because combined 4 econo process e ache. Even if combined 5 notification comes, it will not finish before, the prelims will not happen before sub inspector of excise merit list and combined 4 at least final মানে যেটা বলে মেইনস, ঠিক আছে? So it will take some time, so we will start that time only.
Now the previous video te bolche, thank you sir, after watching this video I get confidence to continue my study. All the best, Sandhya, continue study. If is there any typing test for group C in JRBT 2? JRBT 1 এর typing test কি mandatory ছিল? Typing test is mandatory, but this is department specific. Department হয় typing test. For example, somebody I know who is there in the education department, his typing test happened after 2 years and he got qualified after that. Internal department হয়, তো সেটা দেয়ার 5 বছর তোমাকে টাইম দেওয়া হবে, এর মধ্যে তুমি টাইপিং টেস্ট ক্লিয়ার করে নিতে পারবে। আই থিঙ্ক জানুয়ারি মান্থে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 37 পোস্ট বেরিয়েছিল, ওইটার এক্সাম কবে হবে? আই টেল ইউ সামথিং ভেরি ক্যাটাগরিক্যালি, and this might sound controversial. I don't have faith apart from TPSC, JRBT, TRBT or মানে boards, ঠিক আছে, ফরেস্ট এক্সেট্রা, বোর্ড ছাড়া আমার কনফিডেন্স আর নেই অন্য কোনো ইনস্টিটিউশনের উপর, ঠিক আছে। দ্যাটস ওয়াই এ ভেরি সিম্পল way to understand which exams will be transparent, which exams will be not, is whatever the batches that we are promoting, ঠিক আছে, যে ব্যাচেসগুলি we are promoting, we are expecting that these exams will be transparent. So I cannot say that you need to figure out. Sir, STGTর verification কবে হবে? I think internally there has been a meeting last week between the government and TRBT as well as with the education department. So they will figure out something very soon. এটা আমি যা বুঝছি পেন্ডিং ওরা রাখতে চাইছে না আর কিছু খুব একটা। C4 মেন্স কি পুজোর পরে হওয়ার চান্সেস বেশি? ইয়েস, লাইফ অফ গভর্নমেন্ট সার্ভেন্ট C4 মেন্স পুজোর পরে হওয়ার চান্সেস বেশি। ওকে স্যার, ইংলিশ পার্ট স্ট্রং করবো কিভাবে একটু সাজেস্ট করুন। এটা শর্মিতা বণিক 7 দিন আগে একটা কমেন্ট করেছে। This is the last comment that I am going to entertain today, and this is something that I'll say that দেখো at one point of time I was very poor in English. এটা হয়তো তোমরা যারা শুনছো ত্রিপুরা জার্নালকে, you feel like how is it possible? I'll tell you, till 12 I could not utter anything about English. Honest take. ठीक है, what happened was when I went outside out of Tripura for preparation and studying, I understood two things very clearly, that English is the language, is the official language, documentation language all over India, and it is very important to learn English, because if you have to communicate with aspirants or students outside your state, then for most of the time they take side of English, ঠিক আছে। তো ইংলিশ নিয়ে প্রিপারেশন করা, পড়াশোনা করাটা খুবই দরকার। তো what I did was, see, I had a study group. We watched movies together, English movies together with subtitles. We discussed in English. We talked in English. প্রথম 3-4 মাসে it was very hard talking. People used to laugh at us, but we kept on talking whatever silly we can. After 5-6 months of preparation, talking with each other continuously in English, what happened was that it came very easily to us. This is the vocab part, and I am telling you, vocab part is very important, because তুমি যদি স্পোকেন ইংলিশে তুমি যদি ভালো হও, তুমি যদি ফ্লুয়েন্ট হও, অ্যান্ড ইউ ক্যান এক্সপ্রেস ইয়োরসেলফ ইন ইংলিশ ওয়েল, ইমিডিয়েটলি তুমি দেখবে যে তোমার ইংলিশ গ্রামারের উপর দক্ষতা যে জিনিসটা আছে না, সেটা কিন্তু 10 times বেড়ে যায়, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট উড বি মাই সাজেশন টু ইচ ওয়ান অফ ইউ, if you want to be good in English grammar wise, obviously তুমি বই পড়ছো, বুকিশ নলেজ তোমার হচ্ছে, সব কিছু হচ্ছে, but until and unless you have confidence that you can speak 3 or 4 lines in English in front of in front of your friend circle, at least forget the auditorium, it will be very tough for you or for anybody of us to actually look into them. It's tough for anybody of us to grasp the grammatical errors in the English, ঠিক আছে, in the vocab. তো সেভাবেই প্রিপারেশন তোমার করাটা উচিত। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, প্লিজ শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।